লিওনেল মেসির নতুন আর কি বা পাওয়ার আছে? বিশ্বকাপ জিতেছেন, কোপা আমেরিকা জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। সেরা খেলোয়াড়ের ব্যালন ডি'অর জিতেছেন রেকর্ড ৮ বার। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। ক্লাব ফুটবলে প্রায় সব বড় প্রতিপক্ষের বিপক্ষেই খেলেছেন, গোল করেছেন, শিরোপা জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলেও ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন কিংবা পর্তুগাল সহ প্রায় সব পরাশক্তির বিপক্ষে মাঠে নেমেছেন। এত দীর্ঘ ক্যারিয়ারে মেসির প্রতিপক্ষের তালিকায় তবু একটি নাম বাদই থেকে গিয়েছিল, সেটি হচ্ছে ইংল্যান্ড। আজ আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে সেই অপূর্ণতা ঘুচতে চলেছে মেসির। সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা আর নরওয়েকে হারিয়ে ইংল্যান্ড শেষ চারে ওঠার পর নিশ্চিত হয়েছে বহু প্রতীক্ষিত এই লড়াই। ৩৯ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে খেলবেন মেসি। ক্লাব ফুটবলে অবশ্য ইংলিশরা মেসির অপরিচিত নন। বার্সেলোনার জার্সিতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের বিপক্ষে খেলেছেন। ২০১০ চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ৪ গোলের সেই রাত তো ফুটবল ইতিহাসেরই অংশ। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের দলগুলোর বিপক্ষে ৩৬ ম্যাচ খেলে ২৭ গোল। আর্জেন্টিনা ইংল্যান্ড সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালের নভেম্বরে। এর ৩ মাস আগেই হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা পড়ে মেসির। তবে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখায় স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলা হয়নি তার। পরের ২১ বছরে কোনো মঞ্চেই আর্জেন্টিনা ইংল্যান্ডের আর দেখা না হওয়াতে মেসির ইংল্যান্ড মিসিং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ এমনিতেই বিশেষ কিছু। ১৯৮৬ সালে ডিয়াগো ম্যারাডোনার সেই হ্যান্ড অব গড গোল ও গোল অব দ্য সেঞ্চুরি, ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ড, ২০০২ সালে ইংল্যান্ডের জয়, দুই দেশের দৌড়তে ইতিহাসের রং বরাবরই একটু গাঢ়। মেসির জন্মই ১৯৮৭ সালে। ১৯৮৬ সালে সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনাল তাই নিজ চোখে দেখার সুযোগ হয়নি তার। কিন্তু আর্জেন্টিনায় বড় হতে হতে সেই ম্যাচের গল্প, ভিডিও আর ছবি তার ফুটবল স্মৃতিরই অংশ হয়ে উঠেছে। ইএসপিএন আর্জেন্টিনাকে সে কথাই জানাতে গিয়ে মেসির ভাষ্য, ৮৬ ম্যাচের যত স্মৃতি আমার কাছে সবই ভিডিও আর ছবির মাধ্যমে। আর্জেন্টিনার মানুষ বারবার সেই ম্যাচগুলো দেখে মনে করে, প্রতিপক্ষ যেই হোক, তবে আমাদের এই দল নিজের ফুটবলটাই খেলে বললেও মেসির কাছে এই ম্যাচের বিশেষত্ব অবশ্য অন্য জায়গায়। ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা অবশ্যই বিশেষ। তারা বিশ্বের অন্যতম পরাশক্তি, আর পরাশক্তিদের বিপক্ষে ম্যাচ সবসময়ই আলাদা। ব্যক্তিগতভাবে এটাই হবে তাদের বিপক্ষে আমার প্রথম ম্যাচ, এই কারণেও ম্যাচটি আমার কাছে বিশেষ। এই বিশ্বকাপে মেসির পারফরম্যান্সও বিশেষই। এখন পর্যন্ত ৮ গোল করেছেন, যা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক দিয়ে শুরু, এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, আর জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে করেছেন একটি করে গোল। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন। এবার মেসির সামনে শুধু আরেকটি সেমিফাইনাল নয়, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে আলোচিত এক প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার নিজের নাম লেখানোরও উপলক্ষ। তবে আমরা আরেক দিকে যদি তাকাই, তাহলে দেখব যে ইংল্যান্ড একজন তারকা কি বলেছে। ইংল্যান্ড তারকা জো কোল বলেছেন, আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আমরা ওকে আজকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, ১০০% নিশ্চিত ওকে আজকে আমরা ঘুম পাড়িয়েই দেব। তো আপনাদের কি মনে হয়, মেসিকে আজকে সত্যিই ঘুমিয়ে পড়বে?